আজ ফের নজরে বিহার বিধানসভা নির্বাচন। বিহারের আসন বন্টন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব। বৈঠকে থাকবেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের প্রার্থী তালিকা কয়েকদিনের মধ্যেই জানানো হবে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজ ফের নজরে বিহার বিধানসভা নির্বাচন। বিহারের আসন বন্টন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব। বৈঠকে থাকবেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী এবং সূত্রেও মারফত যেমনটা জানা যাচ্ছে, ইন্ডিয়া জোটের প্রার্থী তালিকা কয়েকদিনের মধ্যেই জানানো হবে। আজ ফের নজরে বিহার বিধানসভা নির্বাচন। বিহারের আসন বন্টন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব। বৈঠকে থাকবেন লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধী। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের প্রার্থী তালিকা কয়েকদিনের মধ্যেই জানানো হবে এবং আজকের এই বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়, কোন কোন বিষয়গুলি উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সকলের। আজ ফের নজরে বিহার বিধানসভা নির্বাচন। আজকে বৈঠক রয়েছে। বিহারে আসন বন্টন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজ বৈঠকে ইন্ডিয়া। আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই বিষয়ে? দেখো, ইতিমধ্যে বিহারের নির্বাচন নিয়ে কিন্তু শাসক গোষ্ঠী, অর্থাৎ বলা যেতে পারে যে বিজেপি শাসিত বিজেপি এবং পাশাপাশি জনতা দল ইউনাইটেড, তাদের যে জোট, সেই জোটের ইতিমধ্যে আসন রফা হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে বিজেপি এবং জেডিইউ তারা কিন্তু 101টি করে আসন এবং অন্য তাদের যে সহযোগী দলগুলো তারা বাকি আসনগুলো ধরবে। এবং সেই বিধানসভা নির্বাচনকে ইতিমধ্যেই কিন্তু সেখানে বিরোধী জোট, অর্থাৎ ইন্ডিয়া জোট, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, সেখানে কিন্তু রীতিমতো আরজেডি কে সঙ্গে নিয়ে বিরোধীদের, অর্থাৎ শাসক দলকে রীতিমতো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এবং ইতিমধ্যে আজ কিন্তু যতদূর আমরা জানতে পারছি, আজ নয়াদিল্লিতে এই বৈঠক এবং সেই বৈঠকে বিহারের আসন বন্টন এবং প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজকে বৈঠকে বসবে। বৈঠকে যেমন থাকবেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব থাকবেন তেজস্বী যাদব থাকবেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী অর্থাৎ লোকসভার বিরোধী দলনেতা তিনি যেমন থাকবেন। এখানে ইন্ডিয়া জোটের প্রার্থী তালিকা যা ঘোষণা হবে, যা চূড়ান্ত হবে, তা আগামী কয়েকদিনের মধ্যেই তা ঘোষণা করা হবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। এবং প্রসঙ্গত এখনো পর্যন্ত যতদূর জানা যাচ্ছে যে বিহারে 5টি আসন নিয়ে আরজেডি ও কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে, যেমন কাহেলগাঁও, রানীগঞ্জ, বাইসি, বাহাদুরগঞ্জ, সাহারসা। এই কটি আসনে আজকে আলোচনার পরে তা কিন্তু জট কাটতে পারে। এর পাশাপাশি এখনো পর্যন্ত যা পাওয়া খবর অনুযায়ী সম্ভাব্য যারা আসন তালিকা, সেই 243টি আসনের মধ্যে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আরজেডি 130 থেকে 140টি আসন পেতে পারে, কংগ্রেস 50 থেকে 55টি আসন পেতে পারে, বাম দলগুলো 20 থেকে 25টি আসন পেতে পারে এবং বিকাশশীল ইনসান পার্টি 4 থেকে 5টি আসন পেতে পারেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা 8 থেকে 12টি আসন, যদিও জানি রাখি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দাবি কিন্তু 12টি আসন, এবং ছোট ছোট আঞ্চলিক দলগুলো 2 থেকে 3টি আসন পেতে পারে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ জানাবো দেবাশিস।